মেহেরপুর গ্রামে মায়া নামে এক সবজি বিক্রেতা বসবাস করত। সে ছিল খুবই লোভী। সে কম দামে পচা সবজি নিয়ে এসে সেগুলি রং করে বেশি দামে বিক্রি করত। সবজি নিয়ে যাও গো, সবজি নিয়ে যাও, ভালো ভালো টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি। মায়া, কি কি সবজি নিয়ে এসেছিস? সবজিগুলো ভালো হবে তো? আমাদের গ্রামে তো একটাই সবজির দোকান, তাই তো সব সময় টাটকা সবজি পাওয়া যায় না। আজকে তার জন্য আমি সকাল 6টার সময় বাজারে এসেছি তোর কাছ থেকে টাটকা সবজি নিয়ে যাওয়ার জন্য। দিদা, তুমি চিন্তা করছো কেন বলো তো? আমার দোকানের সব কিছুই টাটকা, তুমি নিশ্চিন্তে নিয়ে যাও। আর এই মায়ার কাছে কখনো পচা সবজি পাবে না গো। আচ্ছা আচ্ছা, আমাকে 1 কেজি আলু, 1 কেজি পটল দিয়ে দে। আচ্ছা দিদা, দাঁড়াও, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। বুড়িমা মায়ার দোকান থেকে সবজি নিয়ে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর মায়ার দোকানে আরও 2জন সবজি কিনতে আসে। হারান্দা, সবজি কিনতে আসছেন? শুনলাম আপনার নাকি মেয়ে খুব অসুস্থ, কি হয়েছে ওর? জানি না বৌদি, ওর খুব পেট ব্যথা। কেন যে পেট ব্যথা আমি তো কিছুই বুঝতে পারছি না। কালকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তারও কিছু বুঝতে পারছে না। মনে হয় আমাদের গ্রামের পুকুরের জল খারাপ হয়ে গেছে। হ্যাঁ দাদা, আমারও তাই মনে হচ্ছে। সবাইকে বলতে হবে গ্রামের পুকুরের জল যদি কেউ আর না খায়। হ্যাঁ বৌদি, ঠিক বলেছ। গ্রামে তো শুনছি সবারই নাকি পেট ব্যথা। কোনো কারণে কি আমার সবজি খেয়ে এনাদের পেট খারাপ হয়েছে? হলে হোক গে, আমার তাতে কি? আমাদের তো পেট খারাপ হবে না, আমরা তো এই সবজিগুলো খাই না। মায়া, তোমাকে কতবার বলেছি সবজিতে আর রং করো না। দেখতেই তো পাচ্ছ গ্রামের কত লোক অসুস্থ হয়ে পড়েছে। তাতে আমি কি করব বলো তো? তুমি যে এসব কথা বলছো, তুমি জানো আমার সবজির কারণে ওনাদের পেট খারাপ হয়েছে? হতেও তো পারে গ্রামের পুকুরের জল খারাপ হয়ে গেছে। আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি তবুও আমার সঙ্গে তর্ক করছো। তুমি আর এই সবজিগুলোতে রং মেশাবে না, এটাই আমার লাস্ট কথা। আর এই আলুগুলো 1 সপ্তাহ ধরে এখানে পড়েছিল, পচে গেছে, তুমি ওগুলোকেও রং করে বিক্রি করার চেষ্টা করছো। তুমি কি মানুষ বলো তো? 1 টাকা ইনকাম করার নেই মুরত, আর আমাকে এসে জ্ঞান দিচ্ছে। এই শোনো, আমি যতদিন থেকে সবজির দোকানটা খুলেছি ততদিন থেকে আমাদের সংসারটা ভালোই চলছে। আর আমার ব্যবসা আমি বুঝে নেব, তোমাকে এখানে কিচ্ছু বলতে হবে না। তোমার মতো সৎভাবে চললে আমি কোনোদিনই বড়লোক হতে পারবো না। দেখো বউ, বেশি লোভ ভালো না, তুমি কিন্তু বড় বিপদে পড়বে। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব বুঝে নেব। এ কথা বলে মায়া সেখান থেকে চলে যায়। জানি না এই লোভের পরিণাম খুবই খারাপ হতে চলেছে। নাতনি, তুই এসেছিস? কলেজে গিয়েছিলাম, মা ফোন করেছিল। মা বলল তোমার নাকি খুব পেট ব্যথা, তাই তাড়াহুড়ো করে চলে এলাম। জানি না নাতনি, খুব পেট ব্যথা, কিচ্ছু করতে পারি না, শুধু পেট ব্যথা আর পেট ব্যথা। দিদা, শুনলাম গ্রামে সবারই নাকি পেট ব্যথা, এমন কেন হচ্ছে দিদা? জানি না নাতনি, গ্রামের সবাই বলছে গ্রামের পুকুরের জল নাকি খারাপ হয়ে গেছে, তার জন্যই সবার পেট ব্যথা। কেন দিদা? আমি তো আগে ওইখানে এসেছিলাম, তখন তো দেখেছিলাম গ্রামের পুকুরটা কত সুন্দর জল। ওই জল খেলে পেট ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আহা নাতনি, তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আয়, অনেক দূর থেকে এসেছিস, ঘরে চল।
নাতনি, কি করছিস বল তো? দিদা, তোমাদের পুকুর থেকে এক বালতি জল নিয়ে এলাম। এটা পরীক্ষা করব, দেখব জলটা কি সত্যি খারাপ হয়েছে না এমনি এমনি বলছে সবাই। আচ্ছা বাবা, বেশ বেশ, এসব নয় পরে করিস। এত দূর থেকে এসেছিস, রান্নাঘরে খাবার রাখা আছে, খেয়ে নে। আচ্ছা দিদা। মিনামা, আমি বাজারে যাচ্ছি। আজকে কাজের চাপে রান্না করা হয়নি, তুই একটু ভাত রান্না করে খেয়ে নিস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি রান্না করে খেয়ে নেব। ঠিক আছে মা, আমি দোকানে যাচ্ছি, আমার ফিরতে দেরি হবে। আচ্ছা মা। মা তো কিচ্ছু বলে গেল না আমি কি রান্না করব। ওই তো অনেকগুলো সবজি দেখতে পাচ্ছি, ওখান থেকেই দুটো আলু, দুটো বাঁধাকপি নিয়ে তরকারি রান্না করি, এতেও ভারী মজা হবে। মিনা তার মায়ের রং মেশানো পচা সবজি খেয়ে খুবই পেট ব্যথা ওঠে, যন্ত্রণায় বিছানায় শুয়ে পড়ে। মিনা মা, কি হয়েছে তোর বল তো? তো কিছুক্ষণ আগেও ঠিক ছিলি, তোর কি হলো? মা, আমার যে খুব পেট ব্যথা করছে, জানি না কেন। তুই কিছু কি বাসি খাবার খেয়েছিস? পচা ফল খেয়েছিস? আগো মা, এসব কিচ্ছু খাইনি, আমি শুধু তোমার ঝুড়ি থেকে দুটো আলু, দুটো বাঁধাকপির তরকারি করেছিলাম, সেই দিয়ে ভাত খেয়েছি। তোকে না বলেছি আমাদের সবজির ঝুড়ি থেকে কোনো সবজি নিয়ে রান্না করবি না? তুই আমার কথা শুনিস না কেন? হ্যাঁ, এক্ষুনি চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আপনি, কালকে পেটের ব্যথায় রান্না করা হয়নি, এখন খুব খিদে পেয়েছে। কালকে সবজিগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, সবজিগুলো আজকে রান্না করতে হবে। দিদা, তোমাকে যেতে হবে না, আমি রান্না করছি, তুমি শুয়ে থাকো। ঠিক আছে নাতনি। মেঘা রান্নাঘরে আসে, রান্নাঘরে এসে যখনই বালতির দিকে তাকায় সে অবাক হয়ে যায়। দিদা, দিদা, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে নাতনি, তুই এমনভাবে ডাকছিস কেন? দা, আমি তোমাদের পেটের ব্যথার রহস্য বুঝতে পেরেছি, এই দেখো বালতির দিকে তাকাও। তোমরা যে এতদিন তাজা সবজি ভেবে যে সবজিগুলো খাচ্ছিলে, সেগুলো আসলে তাজা ছিল না, সবগুলো পচা সবজি ছিল, এবং রং মেশানোর কারণে সবজিগুলো টাটকা দেখাতো, আর সেগুলো তোমরা খেতে, সেগুলো খেয়েই তো তোমাদের গ্রামের সবারই পেট ব্যথা শুরু হয়েছে। সত্যি তো, মায়া আমাদের এমনভাবে ঠকালো। চল তুই আমার সঙ্গে, এক্ষুনি মায়ার বাড়ি যেতে হবে। দিদা, তুমি হঠাৎ করে এলে যে? আসো, বসো, সবজি নিতে এসেছো বুঝি? ছি মায়া, তোর লজ্জা করলো না? তুই আমাদের রং মেশানো সবজি খাওয়াচ্ছিলি, আমরা তোকে কত ভালো ভাবতাম, তুই কি না এমনটা করলি? আমি এক্ষুনি গ্রামের সবাইকে বলে দিচ্ছি, তোকে আর এই গ্রামে সবজি বিক্রি করতে হবে না। দিদা, আমাকে ক্ষমা করে দিও, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, আজকে আমার ভুল আমি বুঝতে পেরেছি, তুমি দয়া করে গ্রামের সবাইকে বলো না, আমাদের সবজি বিক্রি করেই সংসার চলে, তুমি যদি সবাইকে বলে দাও সবাই আমাকে তো মেরেই ফেলবে, তুমি আমাকে ক্ষমা করো দিদা। তোকে আমি ক্ষমা করতে পারি, তুই যদি ভেজাল সবজি বিক্রি না করিস তবেই। দিদা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সৎ পথেই সবজি বিক্রি করব, কোনো পচা সবজি নিয়ে এসে বিক্রি করব না, কথা দিচ্ছি তোমায়। দিদা, মায়াদি যখন বলছে একটা সুযোগ দিয়েই দাও, বুঝলে? মানুষ মাত্রই তো ভুল হয় দিদা। ঠিক আছে মায়া, কথাটা কিন্তু মনে রাখিস, এরকম আবারও হলে আমি কিন্তু গ্রামের লোকেদের বলতে বাধ্য হব। না না দিদা, আর আমি কখনো এই কাজ করব না।